কাজী নজরুল ইসলাম ৩ টি উপন্যাস লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে 'বাঁধনহারা', তারপরে 'মৃত্যুক্ষুধা', তারপরে 'কুহেলিকা'। সো 'বাঁধনহারা' উপন্যাসের বেসিক্যালি বাংলা সাহিত্যের ১ম পত্র উপন্যাস এটি এবং এটি নজরুল রচিত ১ম উপন্যাস। এটা বেসিক্যালি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং এটার কিছু অংশ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর এটা 'প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়। এটার মূল কাহিনীটা হচ্ছে নুরুর সঙ্গে মাহবুবার একটা প্রণয় হয়। কিন্তু নুরু পরবর্তীতে তাদের যখন বিয়ে হয়, মানে বিয়ে ঠিক হয়, তখন ঠিক সেই সময় নুরু পালিয়ে যায় এবং নুরু হচ্ছে সৈনিক জীবন গ্রহণ করে। এটাতে বেসিক্যালি নুরুকেই হচ্ছে নজরুল হিসেবে তুলনা করা হয়। মানে অনেকেই মনে করেন আরকি যে নুরুই হচ্ছে নজরুল। আর এখানে আরও বেশ কিছু চরিত্র রয়েছে, যেমন নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা। এই সাহসিকা চরিত্রটা হচ্ছে এখানে অনেক বেশি মানে প্রতিবাদী চরিত্র এবং সাহসিকা চিরকুমারী থাকে। কারণ হচ্ছে যে নারীদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে এইটার প্রতিবাদের জন্য সে কিন্তু চিরকুমারী থাকে। এর পরবর্তী উপন্যাসটা হচ্ছে 'মৃত্যুক্ষুধা', যেটা কিনা 'সওগাত' পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। আর এটার প্রেক্ষাপট ছিল ত্রিশাল গ্রাম ও অসহযোগ আন্দোলন। এছাড়া 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের ২ টা দিক আমরা দেখতে পাই। প্রথমত একটা হচ্ছে দারিদ্র্য, তারপরে হচ্ছে ক্ষুধা, দুর্ভিক্ষের ফলে আ একটা পরিবার, সেই পরিবারের সবাই মুসলিম ধর্ম থেকে মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। আরেকটা দিকে আমরা দেখতে পারি রুবি এবং আনসারের মধ্যে একটা ভালোবাসা। আর কিন্তু রুবির হচ্ছে বিয়ে হয়ে যায় মোয়াজ্জেমের সাথে, কিন্তু মোয়াজ্জেম পরে মারা যায় এবং মোয়াজ্জেম যখন মারা যায় তখন রুবি যখন বিধবা হয়ে যায়, রুবির জীবনে নেমে আসে সামাজিক অনেক বাধা নিষেধ এবং নারী জীবনের যে দুর্বিষহ অভিজ্ঞতা, সমাজের যে বাস্তব চিত্র, একজন নারীর স্বামী মারা যাওয়ার পরে যে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়, এই চিত্রটা ফুটে উঠেছে 'মৃত্যুক্ষুধা' উপন্যাসে। এর পরবর্তী উপন্যাস হচ্ছে 'কুহেলিকা', যেটা নওরোজ পত্রিকায় আসলে প্রকাশিত হয়েছে এবং এটি গ্রন্থাগারে প্রকাশ পায় ১৯৩১-এ এবং বাংলা ১৩৩৮ বঙ্গাব্দে। এই উপন্যাসটিতে রাজনৈতিক অনেক প্রসঙ্গ উঠে এসেছে। এখানে যে নায়ক তিনি হচ্ছে মানে জাহাঙ্গীর বা নারীর সম্পর্কে ঋণাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে নারী হচ্ছে কুহেলিকা। নারী কি করেছে? এখানে নারী চরিত্র ছিল হচ্ছে তাহমিনা, চম্পা, ফেরদৌস বেগম প্রমুখ। এখানে নারী সম্পর্কে বলা হয়েছে ইহারা মানে মায়াবিনীর জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে, ইহারা গমন পথের কণ্টক, রাজপথের দস্যু। এই হচ্ছে মেয়েদের সম্পর্কে উক্তি। এটা বেসিক্যালি 20তম বিসিএস পরীক্ষায় এসেছিল, লিখিত পরীক্ষায়, যে 'মৃত্যুক্ষুধা' সম্পর্কে লিখো। এখানে বলা হয়েছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে 40-এর দশকের ভঙ্গুর ও বিপর্যস্ত সময়কে বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলে ধরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন বিখ্যাত উপন্যাস 'মৃত্যুক্ষুধা' ১৯৩০। কৃষ্ণনগরের চাঁদ সড়কের দরিদ্র হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র্য ও দুঃখে ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। উপন্যাসের অন্যতম চরিত্র গজালের মা চাঁদ সড়কের বস্তিতে বাস করে। তার ৩ ছেলে যৌবন বয়সে মারা যায়। মৃত ছেলেদের বিধবা স্ত্রী আর তাদের প্রায় এক ডজন ছেলে-মেয়ে নিয়ে তার সংসার। ছোট ছেলে প্যাকালে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে সবার ভরণ-পোষণের চেষ্টা করে এবং উপন্যাসের ১ম অংশে দেখা যায় এসব অভাব-অনটনের মধ্যে খ্রিস্টান, কুর্সি ও প্যাকালে একে অপরকে প্রচণ্ড ভালোবাসে এবং ভালোবাসার জন্য প্যাকালে ধর্মান্তরিত হয়। উপন্যাসের ২য় অংশে আমরা দেখতে পাই আনসার ও রুবির প্রসঙ্গ। সমগ্র উপন্যাসের যোগসূত্র হচ্ছে মেজ বউ। শেষে দেখা যায় অভাবের তাড়নায় মেজ বউ খ্রিস্টান হয় এবং বরিশালে নিজের জীবন কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু সন্তানদের টানে তাকে বস্তিতে ফিরে আসতে হয়। অন্যদিকে প্যাকালেকে খান হচ্ছে বাহাদুর সাহেব ২০ টাকা বেতনের চাকরি দিলে সে কুর্সিকে নিয়ে মুসলমান হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানেই উপন্যাসের কাহিনীর পরিসমাপ্তি ঘটে। যেটা বলেছিলাম আরকি, একদিকে যেমন দারিদ্র্য, ক্ষুধা এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, তেমনি নারী জীবনের যে দুর্বিষহ চিত্র এই উপন্যাসে স্থান করে নিয়েছে।